আজ ১১ জুন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারা মুক্তি দিবস। আটকের দীর্ঘ ১১ মাস পর ২০০৮ সালের এই দিন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেদিন শেখ হাসিনার মুক্তির মাধ্যমেই দেশে শুরু হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অভিযাত্রা। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ সভাপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেদিন ভোরে তাকে ধানমন্ডির সুধা সদন থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। এরপর জামিন না দিয়ে পাঠানো হয় কারাগারে। কারাগারে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে দেশি বিদেশি বিভিন্ন মহল থেকে তার মুক্তির দাবি ওঠে। আপোষহীন মনোভাব, নিয়মতান্ত্রিক আন্দোলন এবং তীব্র প্রতিবাদের মুখে গ্রেপ্তারের ১১ মাস পর বিশেষ কারাগার থেকে জামিনে মুক্তি পান শেখ হাসিনা। সেদিন শেখ হাসিনার মুক্তির মাধ্যমেই দেশে শুরু হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অভিযাত্রা। সেই পথ ধরে এখনো গণমানুষের ভাগ্য বদলের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। দেশের অগ্রগতির পথে যেভাবে তিনি এগিয়ে চলেছেন ১৬.৫ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে, তো সেখানে তো প্রতিদিনই চ্যালেঞ্জ। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বিরোধী একটি শক্তি নানাভাবে নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে। শেখ হাসিনার নিজের উপরে বারবার আক্রমণ এবং তার জীবন নাশের হুমকি, সেটাও আমরা দেখছি। তো সব মিলে তো প্রতিদিনই চ্যালেঞ্জ আছে। শেখ হাসিনার কারামুক্তির পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এরপর দেশের আর্থসামাজিক উন্নয়নে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।